সুপ্রিয় দর্শক শিক্ষার্থীবৃন্দরা, আমি এখন তোমাদের রিঅ্যারেঞ্জ লেখার নিয়ম এটা আলোচনা করব। তুমি এইচএসসির স্টুডেন্ট হও, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হও অথবা এসএসসির স্টুডেন্ট হও, তুমি যেই স্টুডেন্ট হও না, রিঅ্যারেঞ্জ তোমাদের কীভাবে লিখতে হবে এগুলো আমি একটা ফরম্যাটের মাধ্যমেই তোমাকে দেখিয়ে দেব, তুমি পারবা। ওকে, সাধারণত এইচএসসিতে এটা 6 নম্বর কোয়েশ্চেন আসে। রিঅ্যারেঞ্জ সাধারণত পরীক্ষায় তিনভাবে আসতে দেখা যায়। যথা ব্যক্তি জীবনী, একটা ব্যক্তি জীবনী আসতে পারে, চিরাচরিত নৈতিকতামূলক গল্পসমূহ আসতে পারে, বিশেষ কোনো ঘটনা বা বিষয় সম্বন্ধেও আসতে পারে। রিঅ্যারেঞ্জ পরীক্ষা সাধারণত তিনভাবে আসে। নাম্বার 1 ব্যক্তি জীবনী, নাম্বার 2 চিরাচরিত নৈতিকতামূলক গল্পসমূহ, আর বিশেষ কোনো ঘটনা বা বিষয়। ওকে, এখন ব্যক্তি জীবনী আসলে আমরা কিভাবে লিখব? ব্যক্তি জীবনী আসলে আমরা প্রথমেই ব্যক্তির পরিচয়টা লিখব। 2 নাম্বারটা জন্ম, 3 নাম্বার ব্যক্তির পিতামাতার পরিচয়, 4 নাম্বার শৈশবকাল, 5 নাম্বার অর্জিত ডিগ্রি সমূহ, 6 নাম্বার বিশেষ লেখনী, 7 নাম্বার বিশেষ গ্রন্থসমূহ, 8 নাম্বার পুরস্কার, 9 নাম্বার রোগে আক্রান্ত, 10 নাম্বার মৃত্যু, 11 নাম্বার তাকে নিয়ে ঘটে যাওয়া বিপ্লব। ব্যক্তি জীবনে হলে এরকম ধাপে ধাপে আমাদের লিখলেই হবে, ফুল মার্কস পাওয়া যাবে ব্যক্তি জীবনী থাকলে। যদি গল্পসমূহ বললে প্রথমে আমাদের কাজের সূচনা বা ঘটনার শুরু এটা বুঝতে হবে। যেমন ওয়ান্স আপন এ টাইম থাকতে পারে, ওয়ান ডে থাকতে পারে, এরকম থাকতে পারে ঘটনার শুরু। এটা অনেকটাই তোমার গল্পের ধরনের উপর বুঝে তোমার এটা আনসার করতে হবে। গল্পসমূহ স্টেপটা দিই, গল্পসমূহের স্টেপ যেমন 2 নাম্বার চিরাচরিত নৈতিকতামূলক গল্পসমূহ অথবা বিশেষ কোনো ঘটনা বা বিষয়, এটা কিভাবে লিখবো, গল্পসমূহের লিখবো কিভাবে। ওকে, প্রথমে আমাদের লিখতে হবে কাজের সূচনা বা ঘটনার শুরু। সেকেন্ডলি লিখতে হবে যে কাজ করা বা ঘটনা ঘটা। 3 নম্বরে কাজের ফল বা ঘটনার প্রতিক্রিয়া। 4 নম্বরে সিদ্ধান্ত গ্রহণ অথবা ঘটনার শিক্ষা। বাকি গল্পসমূহ সাধারণত এগুলা 2020 থেকে 2018 সাল পর্যন্ত পড়লেই হবে। 2018, 19, 20 এই তিনটা বোর্ডের সকল প্রশ্নগুলো পড়লেই হবে, তাহলে 100% কমন পাওয়া যাবে। রিঅ্যারেঞ্জ সাধারণত এই ফরম্যাটগুলো দিলেই হয়ে যাবে, তোমাদের 100% হয়ে যাবে। যেমন ব্যক্তি জীবনে আসলে এই ফরম্যাট দিয়ে দিবা, এই সিরিয়াল বাই সিরিয়াল দিয়ে দিবা। আর গল্পসমূহের জন্য তোমাদেরকে ওই 2018, 2019, 2020 এই 3টা সালের যতগুলা প্রশ্ন আসছে বোর্ডে আসছে সেগুলো পড়লেই হবে, কমন পড়বে ইনশাল্লাহ। আমার চ্যানেল নতুন, তুমি যদি উপকৃত হও তাহলে লাইক করবা এবং এটা সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম।